হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। এই যে আজকে আমার কিচেনটা, পুরা কিচেন রান্নাঘরটা আপনাদের কাছে শেয়ার করব। আমি কোথায় কী রাখছি, কীভাবে আমার রান্নাঘরটা সাজাইছি, এটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই যে এখানে আমি ডিমের পিসটা রাখছি। আর চুলার পাশে ছোট্ট একটা মিনি র্যাক রাখছি। এখানে আমার নিত্য প্রয়োজনীয় সব জিনিসগুলো রাখছি। ঘি, তারপরে ছোলা বুটের ছাতু, কাঠবাদাম, চিনি, তারপর দেশি চীনা বাদাম, এইগুলা সব এই জায়গায় রাখছি। আর এই যে এটার মাঝে মেথি, আপনার ভাইয়া মেথি পানির প্রতিদিন সকালে খায়, আমার মেথিটা রাখছি এই জায়গায়। আর এই যে এই জায়গায় আমার সিসুনিটা রাখছি চুলার সাইডে। এই যে ভাতটাও দেখা যাচ্ছে কি রান্না করছি দুপুরে, যে ভাত রান্না করছি। আর এই যে আমার এই চুলাটা কিন্তু অনেক পুরানো চুলা, অনেক বছর হয়েছে, 6-7 বছর চলতেছে চুলাটা, এখনও নতুন। আর এই যে পাঙ্কাশ মাছ দিয়ে আলু দিয়া ঝোল রান্না করছি, আলু সিদ্ধ কইরা। যারা ভিডিওটি দেখা শুরু করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা ভিডিওটা দেখেন কিন্তু লাইক দেন না, ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে খুবই গুরুত্ব। এই যে এখানে আমি গরম মশলাগুলো রেখেছি, আপেল মশলা, কিউট মশলা বাটি মাঝে। আর এটার মধ্যে আমি লবণ রাখছি। আর এটা কফি বিন গুঁড়া করে রাখছি। আর এই যে এটা আমার জিরা গুঁড়া করে রাখছি এখানে, জিরার ফাঁকি, তারপরে যে সরিষা, তারপরে মাকা কাকা পাউডার। আর এটার মাঝে আমি সাবু রাখি, সাবুটা শেষ হয়ে গেছে, এটা এখন খালি। আর উপরে তাকে আমি চা পাতি, তারপরে ইসবগুলির ভুসি, আর এটাও খালি হয়ে চিয়া সিট রাখতাম, এটাতে এখন চিয়া সিট নাই, শেষ হয়ে গেছে। আর এখানে আমার র্যাকটা রাখছি সিঙ্কের পাশে। এটা এখানে আমি থালবাটিগুলো সুন্দর করে, যদি নিত্য প্রয়োজনীয় থালিবাটিগুলো আমি সুন্দর করে এটা মধ্যে রেখে দিয়েছি, সাজিয়ে গুছিয়ে রাখছি। যে এখানে মশলার বাটিটা রাখছি, আর এখানে নিচে স্টিলের গ্লাসগুলো রাখছি। আর এখানে চামিচ হোল্ডারটা রাখছি সাইডে। আর এই যে কিচেনের সিঙ্কের উপরের পাশে আমি একটা ঝুড়ি ভাবে ডিল মেশিন করে রাখছি। চামিচগুলো যখন ধুই তখন এটা মধ্যে আমি রেখে দিই, শুকাইলে তারপরে ওটা রাখি। আর এটা মধ্যে মাছ থইতে হয়, সিঙ্কের ঢাকনাটা রাখি, মাজনিটা রাখি। আর এটাও আমি একটা আইসক্রিম বক্সের মাঝে ডিল করে ভিম সাবানটা রাখছি। আর এই সিঙ্কের উপরে একটা ডিল করে একটা হ্যাঙ্গার রাখছি, এটার উপরে আমি যাবতীয় আমার প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে ঝুলিয়ে রাখছি। আর এই যে এখানে আমি একটা ঝুড়ির মধ্যে আমার থাল বাসনগুলো ধুয়ে এভাবে এখানে রেখে দেই। নিচে একটা বড় একটা প্লেট দিয়ে, আর নিচেও আমি আমার নিত্য প্রয়োজনীয় স্টিলের বাসন থালবাটিগুলা ভুল টুলগুলো রাখি। আর এখানে যে পেঁয়াজ রসুন রাখছি, আর নিচে থেকে আমি আলু আর মহিষ রাখছি। আর সাইডে আমার বটিটা, আর একটা স্টিলের বড় থালি, যেটা মধ্যে আমি তরকারি কুটে রাখি, বটির নিচে দিয়ে তরকারি কুটে আর কি। আর নিচে এই যে আমার ঝুড়িগুলো আর ফ্রাই প্যানগুলো, এই জায়গায় আমি আমার ফ্রাই প্যানগুলো রাখছি। আর যে উপরে আমার ফ্রাই প্যানের ঢাকনাগুলো আর এই যে সিলভারের ঢাকনাগুলো রাখছি। আর সবার উপরে থাকে আমি যে আমার চামিচ হোল্ডার রাখছি। আর এই যে নারিকেল তেল, আমি এগুলো যে প্রতিদিন যাগুলো খাই এগুলো কফির সাথে। আর এই যে চিয়া সিড, পানির বোতল। আর এখানে এই যে সুকেসের উপরে আমি ইলেকট্রিকের চুলাটা রাখছি, যখন দরকার পড়ে তখন গ্যাস না থাকলে আমার ইলেকট্রিকের চুলাটা দরকার লাগে, আর মাঝে মাঝেও লাগে। আর এই যে এখানে আমি গোলমরিচের গুঁড়ো, লং, আমার যাবতীয় যা জিনিস আছে স্টক করে সুকেসের ভিতরে রেখেছি।
আর এই যে রাইস কুকারটা, আর এখানে ব্লেন্ডার এগুলো রাখছি। আর নিচে আমি যে জিরা, আমার মরিচ, হলুদের গুঁড়ো, তারপরে পোলাও চাউল, আটা, মুড়িগুলো শেষ হয়েছে, এগুলো রাখছি। আর এখানে আমি এই যে আমার হাঁড়ি পাতিলগুলো ধুয়ে এক জায়গায় রেখে দিই। এই যে এখানে আমি কয়েকটা হাঁড়ি রাখছি। প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটি লাইক আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দেবে। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আবার আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও। আবারও দেখা হবে। এখান থেকে বিদায় নেব। সবাই আরেকটা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।